আপনার সবাই একটু চুপ করেন, চুপ করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং পুরো ঘটনার বিবৃতি আমাদেরকে জানাবেন। তালা আছে আপনার হাতে, তালা ভিতরে থেকে নিয়ে আসবে, ভিতর থেকে আসতে লাগে না, ভিতরে তালা আছে। আরে ভিতরে লাগা अरे उधर ढुकाई दी 12,250 একজন মাদক ব্যবসায়ী থানায় নতুন আসার পরে আমি নাম শুনেছি, ওনাকে আমি চিনি না। আমরা অনেকবার রেড দিছি। আজকে ওনার এলাকার জনগণে ক্ষিপ্ত হইয়া তাদের পরেও খুব খারাপ আচরণ করেছিল, যার জন্য এলাকার জনগণ ক্ষিপ্ত হয়েছে। সে একটা ভাষা ব্যবহার করছিল, সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, খুব হিম্মত দিয়ে কথাটা বলছিল। তার জন্য এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে ঘেরাও করে রাখছিল। পরে আমি আমার অফিসার ফোর্স নিয়ে এসে তাকে আমরা এখান থেকে উদ্ধার করেছি এবং তার ঘরটা আমরা পুরো তল্লাশি করতে পারিনি। ওনার ছেলে আছে, উনি জানে, সে বলেছে মাদক কোথায় আছে। আমরা পরবর্তীতে তাকে নিয়ে এসে ঘরটা আবার পুনরায় ভালো করে সার্চ করব। এখন জনগণের খুব প্রেশার চাপ, যার জন্য আমরা ভালো করে সার্চ করতে পারি নাই। তবে আমরা একটা জায়গা তাদের একটা ইসের মধ্যে, ছোটো একটা পার্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সম্ভবত মাদক বিক্রেতাই টাকা যে 10,000 সামথিং এই টাকাটা আমরা পেয়েছি এবং এই ঘরে মাদক আছে, এটা তার ছেলে স্বীকার করেছে। আমরা তাকে নিয়ে আসিয়া তার দেখানো মতে আমরা এই মাদকগুলো উদ্ধার করতে সক্ষম হব। তার ঘরে মাদক আছে এবং এলাকাও অনেক লোকজনে বলেছে যে সে আজকে মাদক বাড়ির থেকে কে বা কার দিয়ে গেছে, ওদের লোকেই বিক্রেতা। আমরা পরবর্তীতে আবার এই ঘরটা তল্লাশি করব। জেলাল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা গণমাধ্যম কর্মীরা যখন এখানে এসেছিলাম প্রচুর হট্টগোল ছিল, অধিকাংশ মানুষই বলছিল বা তারা খুব জোর করে বলতে পারে যে আমাদের সাথে প্রশাসন আছে, আমরা প্রশাসনকে টাকা দিয়ে এই ব্যবসা করে থাকি। এই কথাটুকু কতটুকু সত্য? আমি আপনাকে বলি, আমি এখানে আসার পর থেকে আমি অনেক মাদক উদ্ধার করেছি। তবে এমন কেউ প্রমাণ করতে পারবে না যে বিশেষ করে কালীগঞ্জ থানা পুলিশ কারো কাছ থেকে বিশেষ করে মাদকের 1 টাকা নিচ্ছে। যদি 1 টাকার প্রমাণ কেউ দিতে পারে যে অমুকরে আমি টাকা দিই মাসে মাসে, তাহলে তার ব্যবস্থা অন্টের মধ্যে আমরা করব ইনশাল্লাহ। এই কথাটা কেউ বলতে পারবে না। ধন্যবাদ আপনাকে ভাই। দেখছেন এই বাড়িটি সিলগালা করে মাদক বিরোধী থেকে বের হচ্ছেন কালীর বাসায় কিন্তু সর্বশেষ ব্রিফিং দিলেন কালীগঞ্জ অফিসার কালীগঞ্জ জেলার হোসেন অভিযান শেষে এই বাসাটি সিলগালা করছেন এবং পুলিশ মোতায়েন করছেন বাসার সামনে। দেখছেন স্থানীয়রা এখানে এই বাসা নতুন তালা নিয়েছি, তাহলে এখন দিতে পারবে। খুব বিপদ করে যাবে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা ভাই আরেকটা ফটো ছিল, আসামি রূপালী দেখলাম সেটা অসুস্থ হয়ে গেছিল, আপনারা 4-5 জন মিলে তাকে গাড়িতে তুললেন। সে তাকে কি আপনারা চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছেন কিনা? আমি তো এখান থেকে অনেক জনগণের পেশা, তো তাকে যেভাবে হোক আমরা এখান থেকে উদ্ধার করে আমাদের গাড়িতে করে পাঠাইছি এবং আমি নির্দেশ দিয়ে দিছি যে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়ার জন্য। সম্ভবত সে হয়তো অজ্ঞান হয়ে গেছে বা মোটা মানুষ, ঘরের মধ্যে অনেক লোকজন দেখে। হ্যাঁ,
তাকে আমরা চিকিৎসা করাচ্ছি। দেখছেন কালীগঞ্জ থানা পুলিশ পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারা বাড়িটি তল্লাশি শেষে বাড়িটি সিলগালা করে তারা বের হচ্ছেন এবং বলেছেন ইন্টারোগেশন শেষে তারা আসামি যে রূপালী ছেলেকে নিয়ে এসে পরবর্তীতে আবারও এই বাসায় অভিযান পরিচালনা করবেন এবং মাদকের অভিযান পরিচালনা করবেন।